যারা উন্নয়নের নামে ঢাক পেটাচ্ছেন, চারদিকে এত উন্নয়ন চলছে, যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করছেন, যাদের ব্যাংকে টাকা রাখার জায়গা নেই, 5টা 6টা 10টা 12টা করে গাড়ি, বাড়িতে 15টা রুম, 5টা বাড়ি, কাপড় জামা, খাওয়া দাওয়া, বিদেশ ঘুরতে যাওয়া, হয়তো অনেক ক্ষেত্রেই দুর্নীতির টাকায়, তাদের জন্য, প্রশাসনের জন্য আজকের এই ভিডিওটা। আমরা আছি আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে, ছিন্নমস্তা কালীবাড়ির সামনে। একটি পরিবার, সুষমা, সে এসছে কালচিনি ব্লকের চুয়াপাড়া বাগান থেকে। বাগানে তার কোনো সংস্থান নেই, তাই চলে এসছে রেলের এলাকায়, এই ব্রিজের নিচে। এই ব্রিজের নিচে এই বর্ষা, এই গ্রীষ্ম, এই শীতের মধ্যে ছোট্ট বাচ্চা নিয়ে সুষমার হাজব্যান্ড এবং ওইখানে আরেকটি পরিবার থাকে, আরেকজনের পরিবার থাকে। আসুন আমরা শুনে নেই সুষমা কি বলছে। সুষমা, তুমি এখানে কবে থেকে আছো? ये तो 2 दिन हुआ है, आया है 2 दिन हुआ है, यहाँ आके रहा है। এইখানে কেন এসছো? তোমার কি ঘর দোয়ার নেই? नहीं, তোমার হাজব্যান্ড কি করে, বর কি করে তোমার? ये इधर उधर कमाता है वो। ইধার উধার সে কামাতা হ্যায়। আচ্ছা, তোমাদের এই খাওয়া দাওয়া, এই বাচ্চার দুধ বা বাচ্চার যে ওষুধ, তোমাদের ওষুধ, এটা কোথা থেকে চলে? ये जो गाड़ी वाला गाड़ी देता है, उसके में झोंक के खाते हैं। এই মন্দির থেকে কি তোমাদের খাওয়া দাওয়া দেওয়া হয়? ना, तो आज गई थी, वो लेके आया और दिया था। আপনারা শুনলেন কি দুর্বিষহ অবস্থা। আমাদের ভারতবর্ষে প্রচুর এমন কাজ হয়েছে, পশ্চিমবঙ্গে প্রচুর এমন কাজ হয়েছে যেটা আমরা কোনোদিন ভাবতে পারি নাই। আমাদের ছোট্ট জেলা শহর আলিপুরদুয়ার কোনোদিন যে জেলা হবে ভাবতে পারি নাই। আমাদের আলিপুরদুয়ারে এত বড় বড় বিল্ডিং হবে কোনোদিন ভাবতে পারি নাই। 370 ধারা চলে যাবে কাশ্মীর থেকে, কোনোদিন ভাবতে পারি নাই। এত কাজ হয়েছে, সিএএ বলবৎ হবে, লাগু হবে, কোনোদিন ভাবতে পারি নাই। আমাদের দেশীয় প্রযুক্তিতে অস্ত্র বাইরে বিক্রি হবে, কোনোদিন ভাবতে পারি নাই। কিন্তু আমাদের দেশের মানুষ এই অবস্থায় থাকবে, এর জন্য দায়ী কে? আজকে একটি নতুন ধারণা আমরা সমাজে দিতে চাই যে এই যে মানুষগুলি আছে, সরকারি জমিতে কোথাও এক টুকরো একটা রুম করে আছে, ওটাকে ঘর বলার উপযুক্ত নয়, এই সিঁড়ির তলে আছে, এইভাবে গ্রীষ্ম বর্ষা এইভাবেই থাকে ছোট ছোট বাচ্চা। এর ভবিষ্যৎ কি? হতেও তো পারে এর মধ্যে কোনো সচিন তেন্ডুলকর লুকিয়ে আছে, এর মধ্যে কোনো মেসি লুকিয়ে আছে। এর ভবিষ্যৎ কি? এর মানবাধিকার, সম্পূর্ণ মানবাধিকার এই ভারতবর্ষের কনস্টিটিউশন, সংবিধান ওদের দিয়েছে। আমাদের দেশীয় সরকার, দেশের সরকার এবং রাজ্য সরকার যদি যে কোনো ধরনের যদি নীতি পাল্টাতে হয় তাহলে পাল্টাক, ভারতবাসীর জন্য নীতি পাল্টাক। আমাদের যে সরকারি জমিগুলো খালি পড়ে আছে, ডান পাশে বাঁ পাশে প্রচুর সরকারি জমি খালি পড়ে আছে, রেলের জমি খালি পড়ে আছে, এই জমিতে 500,000 ছোট ছোট ঘর হোক, আর এই সমস্ত গৃহহীন মানুষদের সরকার থেকে সেই ঘর দেওয়া হোক। তার জন্য কোনো বিধিনিষেধ থাকলে সেই বিধিনিষেধ পাল্টাতে হবে। সংবিধানে যদি কোনো সমস্যা থাকে তার অ্যামেন্ডমেন্ট হবে, আইনে যদি কোনো সমস্যা থাকে তার অ্যামেন্ডমেন্ট হবে। কারণ আমরা গত বেশ কিছু বছর ধরে আমরা দেখে আসছি যে না হওয়া জিনিসগুলো ধীরে ধীরে হয়ে যাচ্ছে। আর একবার আগ্রহ করা হবে যে এই যে মানুষগুলি আমাদের চারপাশে ঘুরে যাচ্ছে, এই যে চারপাশে ঘুরে বেড়াচ্ছে, গৃহহীন মানুষ, খাদ্যহীন মানুষ, অন্নহীন মানুষ, বস্ত্রহীন মানুষ, তাদের বাচ্চাগুলির কি হবে?
সরকার দায়িত্ব নেক। অনেক সংগঠন কাজ করছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমাদের এখানকার এমএলএ এমপিদের এদের জন্য নীতি তৈরি করতে হবে। তাদের যে এমপি ফান্ড আছে, এমএলএ ফান্ড আছে, সেখান থেকে এক টুকরো জমি কিনে জমি তাদেরকে দিতে হবে, তাদের বানিয়ে দিতে হবে। যতদিন না অবধি এই সুষমার মতো মানুষ মূল স্রোতে, সমাজের মূল স্রোতে ফিরবে, ততদিন এই সমাজ সুস্থ হতে পারে না। আমরা আগ্রহ করব ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, আপনাদের দয়া দৃষ্টি ওনাদের উপর রাখুন এবং আপনাদের যারা প্রতিনিধি আছে এই সমস্ত মানুষগুলোকে এই নরকের যন্ত্রণা থেকে মুক্তি দিন। আপনাদেরকে মানুষ নির্বাচিত করে এখান থেকে পাঠিয়েছে, বিভিন্ন সমাজ থেকে পাঠিয়েছে এই মানুষগুলিকে দেখবার জন্য। যারা উপরে উঠে গেছে তাদের জন্য কিচ্ছু বলার নেই। আমাদের যে কোটা সিস্টেম আছে, বিভিন্ন রকম সংরক্ষণ ব্যবস্থা আছে, সেই সংরক্ষণ ব্যবস্থা হওয়া উচিত অর্থনৈতিক দিক থেকে। যারা উপরে উঠে গেছে, যেই সব বাড়িতে চাকরি বাকরি হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য হয়ে গেছে, যাদের ছেলেমেয়েরা অনেক ওপরে চলে গেছে, নতুন একটি ধারণা তৈরি করতে হবে। সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে পাঞ্জাব সরকারের, যে যারা অর্থনীতির দিক থেকে ওপরে উঠে গেছে তাদের সংরক্ষণ থেকে বাইরে আনা হোক। এবং এই যে সুষমা, সেও একটি ট্রাইবাল কমিউনিটি থেকে বিলং করে, এই ট্রাইবাল কমিউনিটি থেকে এসছে, কালচিনি থেকে এসছে, চা বাগান থেকে এসছে। এই সুষমাদের যতদিন না অবধি আমরা ট্র্যাকে আনতে পারবো, আমরা সঠিক পথে আনতে পারবো, তাদের যদি জীবন না দিতে পারি, তাহলে আমাদের সমস্ত ব্যবস্থা ব্যর্থ হবে। ক্যামেরায় নেলসন বসুমাতার সাথে আমি সঞ্জীব বাসু, জয়গাঁ মিরার্স, আলিপুরদুয়ার জংশন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।